হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর আমি মর্নিং ওয়াক করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আমি লাকিকে তুলব ঘুম থেকে। তারাও তোমাদের সাথে লাকিকে উঠিয়ে সোয়েটার পরিয়ে ও আবার চাদর মুড়ি দিয়ে নিয়েছে। উঠতেই চাইছে না, ঠান্ডাটাও আবার পড়েছে। এবার আমি লাকিকে রেডি করে স্কুলে নিয়ে যাব। লাকিকে স্কুলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না বান্না সব 10টার মধ্যে শেষ করে আবার ছুটতে হবে লাকিকে স্কুল থেকে আনতে। সত্যি আমাদের মায়েদের রোজকার জীবনটা কতটা ব্যস্ততার মধ্যে কাটে, তাই না? আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই। কিভাবে সারাটা দিন যে কেটে যায় বোঝাই যায় না। তখন নিজেদেরকে নিয়ে ভাবা বা নিজেদের শরীরচর্চা বা রূপচর্চা করার মতো সময়ও থাকে না, আর মাথাতেও আসে না। তখন শুধু একটাই চিন্তা থাকে, কোনটা খাওয়াবো বাচ্চাদেরকে, কি করলে ভালো থাকবে, কিভাবে যত্ন করব, এই সব চিন্তা করে নিজেদেরকে আর সময়ই দেওয়া হয় না। তাই লাকিকে স্কুলে ভর্তি করে আমি কিন্তু সকালে 0.5 ঘন্টা নিজের জন্য রেখেছি। ওই 0.5 ঘন্টায় আমি সারা দিনের এনার্জি পাওয়ার পেয়ে যাই। ওইটা হচ্ছে আমি সকালে উঠে মর্নিং ওয়াক করি ওই 0.5 ঘন্টায়, কারণ 0.5 ঘন্টার মধ্যে আমাকে ফিরে আসতে হয় বাড়িতে। ফিরে এসে আমাকে লাকিকে স্কুল থেকে উঠিয়ে আবার স্কুলে দিয়ে আসতে হয়। তারপরে আমি বাড়ি এসে রান্না বান্না সব সেরে আবার আমাকে 10টার মধ্যে স্কুলে ওকে আনতে যেতে হয়। তোমরা যারা নতুন মা হয়েছো তাদেরকেও একটাই কথা বলবো, তোমরাও সারাদিনের মধ্যে নিজেদের জন্য 0.5 ঘন্টা সময় বার করে নেবে। সেটা সকালেই হোক বা বিকেলেই হোক, কারণ বাচ্চা থাকলে না খুব খিটখিটে মেজাজ হয়ে যায়। মানে সারা দিন বাচ্চাদের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের এমন একটা সময় আসে যে নিজেদের উপরেই তখন বিরক্ত চলে আসে। তাই বলবো সারাটা দিনের মধ্যে একটা সময় নিজেদের জন্য রাখা উচিত। সেটা সকালেই হোক বা বিকেলেই হোক। হাঁটতে না পারো, গান শোনো, টিভি দেখো, বই পড়ো, মোবাইল দেখো, যেটা তোমাদের ইচ্ছে হয়। কারণ কি, এতে এইটা করলে পরে না মাইন্ডটা একটু ফ্রেশ হয়, মাথাটা একটু হালকা হয়। মানে সারাদিন বাচ্চার পিছনে দৌড়োতে দৌড়োতে মায়ের আর কিছু তখন আর ভালো লাগে না, তখন নিজের উপরেই নিজের বিরক্ত লাগতে থাকে। যাই হোক, কথা বলতে বলতে তোমরা বুঝতেই পেরেছো আমি কি রান্না করছি। আমি আজকে রান্না করছি চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। তো প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, মাছের মাথাটাকে। তারপরে আমি চিড়েটাকে অল্প পরিষ্কার চিড়ে, যদি তোমাদের প্যাকেটের চিড়ে থাকে তাহলে ধোয়ার দরকার নেই, আর যদি এমনি লুজ চিড়ে হয় তাহলে তোমরা সেটাকে ধুয়ে, মানে সামান্য একটু জল দিয়ে ধুয়ে উঠিয়ে একটুখানি কড়াইতে তেল দিয়ে ভেজে রেখে দেবে। তারপরে তোমরা পেঁয়াজ কুচি, অল্প আদা, অল্প রসুন কুচি, ইচ্ছা হলে লঙ্কা সব কেটে বেটে নেবে ওগুলোকে। আর একটা ছোট্ট বাটির মধ্যে গরম মশলা, হলুদ আর কাশ্মীরি মির্চ, অল্প নুন দিয়ে ওটাকে গুলে রাখবে। তো আমিও তাই করেছি। প্রথমে আমি এগুলো করার পরে তারপরে আমি আলু কেটে রেখেছিলাম, ওটাকে এবার ভাজবো। গোটা গরম মশলা, তার মধ্যে ছিল এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটাকে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে এলে আলুটা, তখন আমি মশলাগুলো, যেগুলো আমি মশলা সব করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন পেস্ট আর ওই জলে গুলে রাখা যে মশলাটা আমি রেখেছিলাম ওটা দিয়ে দেবে। আর সামান্য নুন দেবে, ওর মধ্যে একটু চিনি দেবে, দিয়ে ওইটাকে ভালো করে কষাবে। কষিয়ে অল্প গরম জল করে গরম জলটা ওই কড়াইতে দিয়ে দেবে, যাতে আলুটা সিদ্ধ হয়। আলুটা যখন দেখবে সিদ্ধ হয়ে এসছে, বা তার আগেও তোমরা মাছের মাথাটা দিতে পারো, আমি আগেই দিয়েছি, বা আলু সিদ্ধ হওয়ার পরেও মাথাটা দিতে পারো, তবে মাথাটা একটু ভেঙে ভেঙে দেবে। মাথাটা ভেঙে ভেঙে দিলে ভালো লাগবে জিনিসটা, কারণ অত বড় বড় পিস মুড়ি ঘন্টতে না ভালো লাগে না। তাই জন্য মাথাটা আমি ভেঙেই দিয়েছিলাম। তো মাথাটা দিয়ে আলুটা দিয়ে গরম জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে এসছে ভালোই, মোটামুটি হয়ে এসছে। তারপরে আমি চিড়েটা দিয়েছি। যেই চিড়েটা আমি ভেজে রেখেছিলাম ওই চিড়েটা আমি দিয়ে ভালো করে একটুখানি আবার ওর সাথে মিশিয়ে রেখেছি। আর মশলাটা কিন্তু অবশ্যই ভালো করে কষাবে, নয়তো কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে। আর নামানোর সময় আমি একটু ঘি দিয়েছি। তোমরা স্বাদটা একটু দেখে নেবে যে নুন মিষ্টি ঠিক আছে কিনা। আর কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো, যদি তোমরা ঝাল খাও তো এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও তোমরা দিতে পারো।
তো কথা বলতে বলতে অনেকগুলোই রান্না হয়ে গেল প্রায়। আমি আজকে রান্না করেছিলাম ডাল, পেঁপে দিয়ে ডাল, তারপরে আর মাছ, সকালে চাউমিন করেছিলাম টিফিনে। এই সব কিছু কিন্তু আমি রান্না সব সেরে রান্নাঘর পরিষ্কার করেই তারপর আমি যাই লাকিকে আনতে। আর এই 10টার মধ্যেই আমাকে সব কিছু করে কমপ্লিট করে যেতে হয় লাকিকে আনতে, কারণ লাকি চলে আসলে পরে লাকিকেই আমার সময় দিতে হয়। আর তোমরা তো জানোই ওকে খাওয়াতে প্রায় 2 ঘন্টা আমার সময় লেগে যায়। স্কুলে টিফিন দিলেও ও ঠিকভাবে সেটাকে ফিনিশ করে আসে না, ওকে বাড়িতে এনেই ওই জন্য আমি খাওয়াই। তো স্কুলে রোজ টিফিন দিয়ে দিই, টিফিন ও কোনোটাই কিছুই খায় না, বাড়িতে নিয়ে চলে আসে, বাড়িতে এনে ওকে আবার খাওয়াতে হয়। আর ও যখন স্কুল থেকে আসবে, এখন ও এতটাই ছোট যে ওর পেছনেই আমাকে থাকতে হয়, নয়তো ও কোনটা ভাঙবে, কোনটা কি নষ্ট করবে, কি করবে বোঝা যায় না। ওই জন্য ওর সাথেই সময় দিতে হয় ওকে। যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেছে, মুড়ি ঘন্টটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করবে, করে আমাকে জানাবে যে কেমন হয়েছে, কমেন্ট করবে। দেখো লাকিকে নিয়ে চলে এসেছি আমি, আর এসেই দেখো বদমাইশি চালু করে দিয়েছে। আর তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।